আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ফেসবুক অ্যাডস মার্কেটিং ব্যাচ নাম্বার ২, ক্লাস নাম্বার ২। প্রথম একটি ক্লাস আমাদের অতিবাহিত হয়ে গেছে। আজকে ২ নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসের বিষয়বস্তু আমরা জেনেছি এবং আমরা জানি। তো আমাদের আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব বা আমরা আলোচনা এগিয়ে যাব। তো আমরা প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমানে ফেসবুক আ আ একটা মানে একদম প্রফেশনাল এবং একদম আ সকলের কাছেই পরিচিত একটা জায়গা, প্ল্যাটফর্ম। তো আমরা প্রথমত আগে বিষ মানে বিষয়গুলো জানবো যে ডিজিটাল মার্কেটিং যে আমরা শিখতেছি, ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডিজিটাল মার্কেটিং এর উত্থান কখন থেকে? ডিজিটাল মার্কেটিং কখন থেকে আসলো মানে বাজারে? বা ডিজিটাল মার্কেটিং কখন উঠলো? কখন এটার মূলত জনপ্রিয়তা লাভ করলো? ইত্যাদি, ইত্যাদি। তো মূলত ডিজিটাল মার্কেটিং এর আগে আসলে তখন কি মার্কেটিং ছিল? সেই মার্কেটিংটা কিভাবে হতো? এই বিষয়গুলো আমরা আগে জানবো। জানার পরে ইনশাআল্লাহ আমরা আস্তে, আস্তে এগিয়ে যাব। আমরা তো সম্মানিত উপস্থিতি, আমরা আ দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স ব্যাচ ২, ক্লাস ২। আমাদের বর্তমানে এই ক্লাসটি আয়োজন করেছে এমএএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি। পরিচালনায় আমি হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার রয়েছি এবং আমাদের চেয়ারম্যান হাকিম মুফতি মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম, এমএএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য এই কোম্পানি আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর আয়োজনটা করেছেন, এই ডিজিটাল মার্কেটিং এর যে আয়োজনটা করেছে, তো এই ডিজিটাল মার্কেটিংটা কি আমরা এই বিষয়টা এখন জানবো ইনশাআল্লাহ। তো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে, আশা করি যে ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কখন আসলো এবং ট্রেডিশনাল মার্কেটিং কখন ছিল? তো আমরা এইজন্য প্রথমত আমরা সকলেই যে বিষয়টা খেয়াল করব, সেটার জন্য আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করব, আমরা স্ক্রিন। তো আমরা একটু সময় দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয়গুলো আজকে দেখাবো সেগুলো সবগুলো মোবাইলের মাধ্যমে দেখাবো। যাতে করে আমরা অধিকাংশ মোবাইল ইউজার যারা আছি তাদের জন্য আমাদের এই বিষয়গুলো সহজ হয়। তো এইজন্য আমরা সকলে একটু সময় দেব। আমাদের ক্লাস শুরু হয়ে গেলে তখন ইনশাআল্লাহ আর থামবে না। আশা করি আপনারা আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখন চলে যাব সরাসরি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এই হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন। আমরা সকলেই স্ক্রিনের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে বিষয়গুলো আমরা সকলেই সহজভাবে অনুধাবন করতে পারবো। তো আমরা আজকে যা দেখবো বা যা আমরা শিখবো, যে প্রথমত আমরা জানবো যে আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছিলাম যে আচ্ছা, কম্পিউটার স্ক্রিনে আমরা দেখছিলাম যে আসলে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং ভার্সাস ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কি? তো আমরা এখন চলেন, আমরা প্রথমত সাহায্য নেব হচ্ছে আমাদের ChatGPT অ্যাপস, যেটা আমরা গতকালকে সকলেই ডাউনলোড করেছি এবং এই ChatGPT অ্যাপসটি ডাউনলোড করার পর আমরা লগইন করেছি আমাদের ফেসবুক আইডি অথবা আমাদের জিমেইল আইডি দিয়ে। তো আমরা এখন এখানে জানবো যে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং আমরা প্রত্যেকেই নিজ, নিজ মতো করে বলতে পারি। কিন্তু ডিজিটাল মার্কেটিং অনলাইন ভাবে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা কিভাবে ডিজিটাল মার্কেটিংটাকে সাজিয়ে বলে বা ডিজিটাল মার্কেটিং তারা কিভাবে বলে? তো আমরা মূলত আজকে শিখবো যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে? আমরা যদি এটা প্রশ্ন করি, বিশেষ করে আমাদের যে ChatGPT অ্যাপস আছে সেখান থেকে প্রশ্ন করি। প্রশ্ন করলে এখানে উত্তরটা দিয়ে দিচ্ছে কি? ডিজিটাল বল ডিজিটাল মার্কেটিং বলতে এটা কাকে বলে? এটা দেখাচ্ছে। ডিজিটাল মার্কেটিং বলতে এমন সব তথ্য প্রযুক্তি বা সিস্টেমকে বোঝায় যা সংখ্যা ও এর মধ্যে কাজ করে। আচ্ছা, আচ্ছা। সহজ ভাষায় এটা কি? সহজ ভাষাটা আমরা নিই
যে জিনিস কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তৈরি, সংরক্ষণ বা আদান প্রদান হয় সেটাই ডিজিটাল। আচ্ছা, ডিজিটাল, সরি আমি ডিজিটাল মার্কেটিং বলি নাই আমি। আচ্ছা, আমার ভুল হয়েছে। আচ্ছা, তো এই যে আমাদের চলে আসছে ডিজিটাল মার্কেটিং কাকে বলে। তো ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার ও বিক্রয় করার পদ্ধতি। আমরা ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে যে আমরা গুগল অনুযায়ী শুনলাম বা জানলাম। তা আমরা এখন যদি আমাদের মতো করে নেই যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, যে আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, লিঙ্কডইন বলেন, টিকটক আইডি বলেন, অথবা যে কোনো আপনার ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে পূর্ণকে মানে যে সমস্ত চাহিদাকৃত আহ মানে কাস্টমার আছে তাদের কাছে পৌঁছে দেওয়াকেই মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলা। এখানে সহজ ভাষায় বলে দিচ্ছি কি, অনলাইনে যেভাবে বিজ্ঞাপন দিয়ে কাস্টমার আনা হয় সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কাস্টমার কাছে আনা, প্রচার প্রসার করা। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কোনগুলো আছে? তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আছে হচ্ছে ফেসবুক। এক নম্বরে হচ্ছে কি, ফেসবুক মার্কেটিং, ফেসবুকের মধ্যে মার্কেটিং করা। ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। তো এইগুলো মূলত হচ্ছে সবচেয়ে বেশি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয়। আর এই সবগুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং। তো আমরা আজকে যে বিষয়গুলো জানবো যে হচ্ছে ইউটিউব মার্কেটিং, অর্থাৎ আমাদের ফেসবুক মার্কেটিংটা যেহেতু সবচেয়ে বেশি জনপ্রিয় এবং আমরা বেশিরভাগ মানুষই ফেসবুক ইউজ করি সবচেয়ে বেশি। তো আমরা বিষয়টা ফেসবুক মার্কেটিং এর যে উপরে আমাদের একটা জ্ঞান অর্জন করা প্রয়োজন, সেই আমরা এটা অর্জন করার চেষ্টা করব। তো আমরা এখন এখানে কি বলে যে জানি যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এবং এই জানলাম ডিজিটাল মার্কেটিং এর আহ, মানে আমি যে করব ডিজিটাল মার্কেটিং কি কি মাধ্যম দিয়ে করব, তার মধ্যে আমরা একটা খুঁজে নিলাম হচ্ছে ফেসবুক। তো ফেসবুকের মাধ্যমে আমরা এই আমাদের পূর্ণকে কিভাবে আমরা পৌঁছাবো, আমরা কিভাবে মার্কেটিং করবো, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের চলতে থাকবে ধারাবাহিকভাবে। তা আমরা তার আগে একটা বিষয় জেনে নিই। তো ডিজিটাল মার্কেটিং এর উত্থান কখন থেকে? তো আমরা যদি প্রশ্ন করি চ্যাট জিটিপি কে যে ডিজিটাল মার্কেটিং কখন থেকে শুরু হয়, এইটা যদি আমি লিখে দেই ডিজিটাল মার্কেটিংটা কখন থেকে শুরু হয়, তো এখানে সুন্দর করে উনি উত্তর দিয়ে দিচ্ছে। দেখেন, ডিজিটাল মার্কেটিং শুরু হয় 1970 দশক। 1970 সালে কি হয়, এটা শুরু হয়। তারপর কম্পিউটার ও ডিজিটাল ডেটা ব্যবহারের মাধ্যমে মার্কেটিং এর প্রাথমিক ধারণা শুরু ওই 1970। তো 1990 ইন্টারনেট যখন ইন্টারনেট সেবা যখন চালু হয় তখন আপনার দেখা যাচ্ছে যে আধুনিক ভাবে মার্কেটিং এর আসলে একটা যাত্রা শুরু হয়। তারপর 1994 সালে প্রথম অনলাইন ব্যানারের বিজ্ঞাপন প্রকাশিত হয়। তারপর হচ্ছে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত জিমেল, তারপর হচ্ছে গুগল, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, এগুলোর জনপ্রিয়তা আস্তে আস্তে হয়ে যায়। তারপর 2006 থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোর মার্কেটিং শুরু হয়। এবং 2011 থেকে এখন পর্যন্ত সবচাইতে যেটা বেশি আছে সেটা হচ্ছে মোবাইল মার্কেটিং, ফেসবুক অ্যাডস মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এগুলো হচ্ছে সবচাইতে বেশি জনপ্রিয়। তো বর্তমানে জনপ্রিয় হচ্ছে ফেসবুক, ফেসবুক মার্কেটিং, ফেসবুকে অ্যাডস চালানো, অ্যাডস মার্কেটিং, এইগুলো হচ্ছে সবচাইতে জনপ্রিয় আছে। এই জন্য আমাদের যেহেতু বর্তমানে এটা ফেসবুক জনপ্রিয় আছে এবং এই জনপ্রিয়কে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। এখন সহজভাবে বলতেছে যে ডিজিটাল মার্কেটিং শুরু হয় মূলত 1990 সালে, 90 সাল থেকে। আর এটা 2005 সালের পর থেকে ব্যাপকভাবে জনপ্রিয়তা কি হয়, লাভ করে। তো এই ডিজিটাল মার্কেটিং মূলত এখান থেকেই, এবং এই ডিজিটাল মার্কেটিং এর সূচনা এবং ডিজিটাল মার্কেটিং এখন এই পরিমাণে জনপ্রিয় হয়ে গেছে যে এখন আহ, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা সকলেই ব্যবহার করে, বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মটা কি করে, সকলেই ব্যবহার করে। সুতরাং যেহেতু এটা সকলেই ব্যবহার করে, এই জন্য আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর যে ফেসবুক আছে, ফেসবুকের মাধ্যমে আমার আপনার পণ্য বা প্রোডাক্ট গুলো আমার আপনার কাছে এরকম শত শত
আমার আপনার দেখা যাচ্ছে কাছের দূরের এরকম আমাদের যা কাস্টমার আছে তাদের কাছে আমরা উম, প্রচার করতে পারবো। তো এই প্রচার যখন করতে পারবো তখন আমাদের পাঠানো বা প্রোডাক্ট গুলো সরবরাহ করা সেটাও তো আমাদের কাছে সহজ। বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে, বর্তমানে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমেও এই সমস্ত প্রোডাক্ট গুলো পাঠানো যায়। তো সেই সুবাদে আমাদের প্রচারটা প্রথমত জরুরি। প্রচার যদি আমার আপনার থাকে তাহলে এখানে আমি আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেটা বিষয় নিয়ে সকলে অবহিত হতে পারবে। তো এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডি ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে। গল্প করিস রে তোরা। তো যাই হোক, ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে এই বিষয়গুলো আমরা এখন জানবো এবং উদাহরণ সহকারে। ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে সেটা তো আমরা এতক্ষণ শুনলাম। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন এগুলো আমরা জানলাম। এখন আসেন ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে? ট্রেডিশনাল মার্কেটিং হলো ইন্টারনেট ছাড়াই পুরনো বা প্রচলিত মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার করা। তো এরকম উদাহরণের মধ্যে কি কি ছিল, যে আমরা কিছু কয়েকটা উদাহরণ জানলে বা শুনলে বা বুঝলে আমাদের বোঝা সহজ হবে যে ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলতো। যেমন বিজ্ঞাপন, পত্রিকায় বিজ্ঞাপন। আমরা আগে পত্রিকা পড়তাম, এখনো পত্রিকা আছে, পত্রিকার মাধ্যমে প্রচার করা যে কোনো কাজ বা যে কোনো খবর বা যে কোনো সংবাদকে বা প্রোডাক্টের অ্যাড এটা প্রচার করা পত্রিকার মাধ্যমে। তারপর হচ্ছে টিভির মাধ্যমে প্রচার করা বিজ্ঞাপন, যেমন আমরা অ্যাডভার্টাইজ বলি। তারপর রেডিওর মাধ্যমে আগে বিজ্ঞাপন প্রচার করা হইতো, ব্যানার, পোস্টার, বিলবোর্ড, তারপর হচ্ছে লিফলেট, এরকম ভাবে বিভিন্ন প্রকারে হ্যান্ডবিল বলেন বা সব ধরনের পোস্টার বলেন, এইগুলোর মাধ্যমেই মাইকিং বলেন, এইগুলোর মাধ্যমেই কি হইতো আগে আমাদের প্রচার প্রসার করা হইতো। তো যেখানে ব্যয়বহুল পরিমাণে খরচ লাগতো, মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং এ একটা যদি বিজনেস করতে চাই এবং ট্রেডিশনাল মার্কেটিং একটা বিজনেস দেখতে চাই, তাহলে কতটা পার্থক্য দেখেন। একটা যখন ট্রেডিশনাল মার্কেটিং এর যখন অর্থাৎ আগে যখন আমরা একটা বিজনেস দাঁড় করাতে হবে বা এরকম মন মানসিকতা আমাদের যাদের ছিল বা আসছে, তো আমাদেরকে প্রথমত একটা বিষয় মাথায় চলে আসে যে আমাদেরকে একটা দোকান নিতে হবে। তো এখানে একটা দোকান ভাড়া বাবদ একটা টাকা আছে, সিকিউরিটির বিষয় আছে, আবার দোকান নিয়ে একটা সাজাতে হবে, একটু ডেকোরেশন করতে হবে, আবার সেই সুবাদে মাল উঠাতে হবে, মাল রাখার কিছু র‍্যাক বানাতে হবে, ইত্যাদি ইত্যাদি। একটা ব্যয়বহুল পরিমাণে একটা খরচ। তো ট্রেডিশনাল মার্কেটিং এর চাইতে ডিজিটাল মার্কেটিং আরো সহজ। তো একটা দোকান মিনিমাম আমাকে বিজনেস এর জন্য দাঁড় করাতে হলে কমসে কম আমাকে 1 থেকে 1.5 লক্ষ টাকা মিনিমাম লাগতেছে। তো সেই জায়গা থেকে আমি আপনি যদি চাই যে ডিজিটাল মার্কেটিং এ পূর্ণ পুঁজি ছাড়াই ব্যবসা করা, অর্থাৎ এমন কিছু প্ল্যাটফর্ম গুলোর সাথে আমার আপনার সম্পর্ক বা আমার আপনার জানাশোনা হয়ে যাচ্ছে বা হয়ে যায়, যেই জায়গা থেকে আমি জাস্ট আমার কাস্টমারের ঠিকানা নাম্বার দিয়ে দিলেই পুরোটা চলে যাচ্ছে। এবং এই প্রোডাক্টের প্রচার প্রসারণা আমি আপনি ফেসবুকের মাধ্যমে পোস্ট করে দিচ্ছি, তো এটার প্রচার প্রসার হয়ে যাচ্ছে। ফেসবুক পেজের মাধ্যমে প্রচার প্রসার করছি, তো প্রচার প্রসার হয়ে যাচ্ছে। ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রচার প্রসার করতেছি, তো ফেসবুক গ্রুপের মধ্যে প্রচার প্রসার হয়ে যাচ্ছে। তো কত ইজি দেখেন। একটা ট্রেডিশনাল মার্কেটিং যখন আমি করতে গেলাম তখন কমসে কম 1 থেকে 1.5 লক্ষ টাকার একটা খসড়া আসলো, 1 থেকে 1.5 লক্ষ টাকা আমার আয়োজন মানে প্রয়োজন। আর ডিজিটাল মার্কেটিং এ আমি আপনি পুঁজি ছাড়াই মোবাইলে নেট বা নেট থাকলেই, ইন্টারনেট থাকলে আমি আপনি কি করতে পারতেছি, এটার দ্বারা আমি বিজনেস শুরু করতে পারছি বা বিজনেসটা পরিচালনা করতে পারছি। হ্যাঁ, ব্যয়বহুল টাকা বা ব্যয়বহুল কোনো খরচের প্রয়োজন নেই। তো এইটাই মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে প্রধান সুবিধা, যে অল্প খরচে অল্পই পুঁজিতেই আমি আপনি চাইলে এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে অবলম্বন করতে পারি এবং এটার মাধ্যম দিয়েই আমি আপনি চাইলে বৃহৎ আকারে একটা বিজনেস প্ল্যাটফর্মকে দাঁড় করিয়ে ফেলতে পারি। তো এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং এর খেলা। তো এই হচ্ছে আমরা জানলাম ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর বিষয়গুলো। তো এখন আসেন আমরা যে বিষয়গুলো জানবো, প্রথমত বললাম যে আমরা ফেসবুক মার্কেটিং বিষয়ে আমরা আজকে আয়ত্ত করব। তো ফেসবুক মার্কেটিং যেহেতু আমরা এখানে অধিকাংশ মোবাইল ব্যবহার করি, তো সেই সুবাদে আমাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফেসবুক আইডি আমাদের সকলের আছে। একটা করে ফেসবুক আইডি আমাদের একটা অথবা একাধিক আইডি আমাদের সকলের আছে। তো এই ফেসবুক একটা আইডির মাধ্যমে আমরা অনেকগুলো পেজ তৈরি করতে পারি, অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করতে পারি।
একটা ফেসবুক আইডির অধীনে অনেকগুলো যেমন ভাবে ফেসবুক পেজ তৈরি করা যায়, ঠিক তেমনি অনেকগুলো ফেসবুক আইডি গ্রুপও তৈরি করা যায় একটা ফেসবুক আইডির মাধ্যম দিয়ে। তো আমরা চলেন আজ আমাদের একটা ফেসবুক আইডিতে গেলাম। একটা ফেসবুক আইডিতে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ফেসবুক আইডিতে গেলাম। এই ফেসবুক আইডি থেকে আমরা একটা মোবাইলের মাধ্যমে ফেসবুক পেজ কিভাবে তৈরি করব প্রফেশনাল ওয়েতে। যদিও আজকে পূর্ণাঙ্গটা দেখা সম্ভব হয় না, তবে ইনশাআল্লাহ আমরা চলে যাব। তবুও পেজ সেটআপের আরো যে বিষয়গুলো থাকবে সেটা পূর্ণাঙ্গ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত যে কাজটা করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে এরকম আমাদের ফেসবুক মানে যে প্রোফাইল, ফেসবুক আইডি বলি বা প্রোফাইল বলি, এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক আইডি বা প্রোফাইল। তো এই ফেসবুক আইডি বা প্রোফাইলের অধীনে আমরা একটা পেজ তৈরি করব বা পেজ খুলবো বা যে যেটা ভাবে বললি না কেন। তো প্রথমে আমরা থ্রি লাইন, এখানে কর্নারে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখেন যে নিচে লেখা আছে পেজ। এটা সহজ পন্থা আমি আপনাদেরকে বলতেছি। আরো অনেক ভাবে আরো দুই এক ভাবে করা যায়, সেটা ছাড়া এটা হচ্ছে একদম সহজ। তো এখানে পেজের উপর আমরা ক্লিক করব, বা এই অপশনটা আমার আপনার মোবাইল ফোনে যেখানেই থাকুক না কেন খুঁজে পাবোই। তো এইরকম পেজ দেখেন, আমি যে বললাম না একটা ফেসবুক আইডির বা একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ খোলা যায়। এই যে আমার দেখেন অনেকগুলো পেজ খোলা আছে। তো ঠিক তেমনি আপনি একটা ফেসবুক আইডির অধীনে বা প্রোফাইলের অধীনে অনেকগুলো পেজ খুলতে পারবেন, অনেকগুলো গ্রুপও খুলতে পারবেন। তো আমরা এখন চলে আসলাম এখানে। আসার পরে দেখেন উপরে কর্নারে প্লাস চিহ্ন দিয়ে লেখা আছে ক্রিয়েট, CREEATE, ক্রিয়েট। কর্নারে হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা। এই কর্নারে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে গেট স্টার্টেড, তা আমাদেরকে বলতেছে যে সামনে যাইতে একটা পেজ ক্রিয়েশন করার জন্য, পেজ তৈরি করার জন্য ক্রিয়েট ইউর পেজ উপরে লেখা আছে যে আপনার পেজটা কি করা হচ্ছে, খোলা হচ্ছে। তো আমরা সামনে গেলাম। যাওয়ার পরে প্রথমত আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা পেজের নাম। একটা পেজের নাম এমন ভাবে আপনাকে সিলেকশন করতে হবে, এমন ভাবে একটা পেজের নাম নির্বাচন করে নিতে হবে যে পেজের নামটা একদম ইউনিক হবে, ছোট হবে এবং সকলের কাছে এটা একদম সহজ হবে। পাশাপাশি এটা একদম ইউনিক একটা নাম হতে হবে। তো চলেন আমরা এই জন্য আমরা আমাদের চ্যাট জিটিপি যে আছে, চ্যাট জিটিপি থেকে সাহায্য নিতে পারি। তো আমি চ্যাট জিটিপি কে প্রশ্ন করলাম আমার পেজের জন্য সবার কাছে কি হয়েছে। তো আমি তাকে এভাবে কি করে দিলাম, একটা প্রশ্ন করলাম। সে এখান থেকে অনেকগুলো আমাকে পেজের নাম ডিরেকশন দিবে। এই দেখেন অনেক অনেক বাংলা অথবা ইংরেজি অনেকগুলো দিচ্ছে। তো আমরা এখান থেকে নিতে পারি অথবা নিজেদের থেকে কাস্টমাইজ করতে পারি, বা আমরা এখান থেকে সাহায্য নিয়ে একটা ধারণা নিতে পারি। এইরকম ভাবে এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাইলাম। তার মানে অনেকগুলো যেমন ডিজিটাল বাংলা হাব, তারপর স্মার্ট বিজনেস বিডি। তো আমরা একটা নিলাম, মনে করেন যে স্মার্ট বিজনেস বিডি, এটা আমি নিলাম। আচ্ছা, বাংলা ডিজিটাল ওয়ার্ড, এইটা ইউনিক মনে হচ্ছে। তো আমরা এটা নিলাম, বাংলা ডিজিটাল ওয়ার্ড। তো আমরা মনে করেন নিলাম, এটা নেওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের ফেসবুক পেজে। এখানে আমরা দিয়ে দিলাম বাংলা ডিজিটাল ওয়ার্ড আমাদের পেজের নাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে সবচাইতে যে বিষয়টা মাথায় রাখতে হবে, একটা পেজ এর নাম কার উপর ডিপেন্ড করে। একটা পেজের নাম ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করবেন। মনে করেন যে অর্গানিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, তো অর্গানিক সিস্টেমে আপনাকে একটা পেজের নাম রেডি করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে কাজ করবেন, তাহলে ইলেকট্রিক গ্যাজেটের উপর দিয়ে একটা নাম আপনাকে তৈরি করতে হবে, পেজের নাম। আপনি যদি মনে করেন আমি অর্গানিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব, যেমন খেজুর, বাদাম, তারপরে কিশমিশ, কাজু বাদাম ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই ধরনের একটা পেজের নাম
আপনাকে তৈরি করতে হবে। আর এই জন্য আপনি সহযোগিতা নিতে পারেন চ্যাটজিটিপি থেকে, যে আপনি কি কি কোন কোন পণ্য, কোন কোন পণ্যের ব্যবসা করতে চাচ্ছেন, সে পণ্যগুলো লিখে দিয়ে বললেন যে আমি এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছি, সুতরাং আমাকে একটা এই পণ্যগুলোর উপর দিয়ে একটা পেজের নাম সিলেক্ট করে দাও। তো সেভাবে আপনাকে সে গাইডলাইন দিবে। তো মূলত এখন যে বিষয়, এই পেজের নামটা ঠিক করার পরে এই প্রোডাক্ট এবং এই পেজের উপরে নির্ভর করবে এই ক্যাটাগরিজ। আর এই ক্যাটাগরিজটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বলা বাহুল্য। এই ক্যাটাগরিজ এর গুরুত্বপূর্ণ, আমি সামনে গিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। তো এই হচ্ছে আমাদের এখন ক্যাটাগরিজটা সিলেক্ট করতে হবে, যে আমার যে প্রোডাক্ট গুলো এই ক্যাটাগরি যদি ঠিক মতো সিলেক্ট করতে না পারি আমি, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় আমার ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজটাকে ডিঅ্যাক্টিভ করে দেবে। হ্যাঁ, রিস্ট্রিক্ট দিয়ে দিবে। অর্থাৎ ফেসবুক আইডিটা, মানে মূল কথা হচ্ছে ফেসবুক যে পেজটা আছে পেজটাকে আমার আমার নষ্ট করে দিবে, বা একদম বন্ধ করে দিবে, ব্লক করে দিবে, যেটা আমরা সহজ ভাষায় বুঝি। তো এরকম করে দিবে। তো সেই সুবাদে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যে ক্যাটেগরি গুলো সুন্দরভাবে সিলেক্ট করা। তো আমি যেহেতু আমার পেজের নাম দিলাম হচ্ছে বাংলা ডিজিটাল আহ ইয়া, তো সেই সুবাদে আমি চেষ্টা করব বাংলা ডিজিটাল ওয়ার্ড। তো আমি সেই সুবাদে একটা নাম দেওয়ার চেষ্টা করবো। এই বাংলা ডিজিটাল ওয়ার্ডে আমরা যে কোনো ধরনের ব্যবসা করতে পারি, যে কোনো বাংলা ডিজিটাল ওয়ার্ডে যে কোনো ধরনের আমরা গ্যাজেট নিয়ে বা যে কোনো ধরনের পণ্য নিয়ে ব্যবসা করতে পারি, নিত্য নতুন ধরনের পণ্যগুলো। তো আমরা প্রথমত যেহেতু এখানে আহ আমরা এই ওয়ার্ল্ডে আমরা বিশেষ করে হেলথ এর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। তারপরে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে মনে করেন এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে চলে আসবে প্রোডাক্ট সার্ভিস দিতে পারি। তারপর হচ্ছে যে এখানে আমরা আরেকটা, তিনটা দিতে হবে, মোট তিনটা দেওয়া যাবে। যেমন ধরেন এখানে এখানে যদি আমি লিখে সার্চ দিই, আহ আচ্ছা, আমার অলরেডি দুইটা হয়েছে। আমি এখানে লিখে সার্চ দিলাম অর্গানিক প্রোডাক্ট, ইংরেজিতে দিতে হবে অর, আচ্ছা, ফুড, অর্গানিক ফুড লিখে যদি সার্চ দিই দেখি আসে কিনা। তো এই যে চলে আসছে অর্গানিক ফুড শপ। তো আমি এখানে অর্গানিক ফুড শপ একটা নিয়ে নিলাম। তো এই যে এখানে তিনটা নিয়ে নিলাম। তাহলে হেলথ হেলথি হেলথি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। হেলথ এবং বিউটি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। প্রোডাক্ট সার্ভিস, যে যে কোনো ধরনের প্রোডাক্ট গুলো আমি সার্ভিস দিচ্ছি সেটার কাজ করতে পারবো। অর্গানিক ফুড যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এইরকম ভাবে আমাকে আপনাকে করতে হবে কি, যে এই ক্যাটাগরিজ গুলো সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা একটু, আমার মোবাইলে নেটের সমস্যা হচ্ছে এই জন্য একটু দেরি হচ্ছে। হ্যাঁ, চলে আসলো। এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে। তো আমরা মূলত এইখান থেকে কোনো অ্যাড্রেসই দিব না, কারণ আমরা মূলত সেটআপের একটা মানে আলাদা পার্টি রেখেছি। তো সেই সুবাদে আমরা এই বিষয়টাকে স্কিপ করে চলে যাব। ওই যে কর্নারে উপরে দেখেন, কর্নারে স্কিপ লেখা আছে। তো স্কিপ করে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের পেজটা যে রেডি হয়ে গেল। এখন আমরা ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের পেজটা কিন্তু রেডি হয়ে গেছে। মোবাইল থেকে আমাদের পেজটা রেডি হয়ে গেছে। একটা ফেসবুক পেজ তৈরি করতে বেশি আহামরি তেমন কিছু লাগে না। জাস্ট আপনাকে একটু সচেতনার সাথে কাজ করলেই আপনার হয়ে যাবে। তো এখন আসেন, এই মূলত হচ্ছে বাংলা ডিজিটাল ওয়ার্ড। আমরা যে এই পেজটা ক্রিয়েশন করলাম, তৈরি করলাম, খুললাম, এখন এইটাকে আমাদেরকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। অর্থাৎ মানে সোজা কথাই হচ্ছে আপনাকে কি করতে হবে, সুন্দর করে প্রফেশনাল করে সাজাতে হবে। তো আমরা চলেন আমরা গিয়ে এটা সাজিয়ে ফেলি। হ্যাঁ, তো আমরা প্রথমত মোবাইলে যে বিষয়টা আমাকে সাজাতে হবে, এরকম যখন আমার ইন্টারফেস চলে আসবে তখন প্রথমত আমাকে অ্যাবাউটে ঢুকতে হবে। অ্যাবাউটে ঢোকার পরে এখানে বিস্তারিত তথ্যগুলো চলে আসবে, নিচে চলে আসবে হচ্ছে সি ওয়াল অ্যাবাউট। ক্লিক করলাম, ক্লিক করার পরে যেখানে চলে আসলো তথ্যগুলো আপনাকে এখানে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো প্রথমত আমি অ্যাড নাম্বার, একটা নাম্বার আমাকে অ্যাড করতে হবে। প্রথমত নাম্বার অ্যাড করার জন্য এখানে আমি আমাদের দেশ বাংলাদেশ সিলেক্ট করে নিব। করে নেওয়ার পরে এখানে আমি একটা নাম্বার দিয়ে দেবো 01723 1723 73 74 21, এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে সেভ করে দিতে হবে। আমি এখানে সেভ করে দিলাম। করে দেওয়ার পরে এখানে অ্যাড ইমেল দেখাচ্ছে। তো আপনার যে ইমেল আছে ইমেল দিতে পারেন, অথবা না জানা থাকলে ইমেল দেওয়ার প্রয়োজনও নেই। তা আমি আমার ইমেলটা দিয়ে দিলাম।
ইমেল দিয়ে সেভ করে দিলাম, ইমেল সেভ সেভ হয়ে গেল। এখন অ্যাড এরিয়া, আমি কোন কোন এরিয়াগুলোতে সার্ভিসটা দিতে পারি। তো যেহেতু আমি সারা বাংলাদেশে 1 নাম্বার হচ্ছে সার্ভিস দিব, তারপরে আমার টার্গেটেড যে এরিয়াগুলো আছে, যেমন হচ্ছে রাজশাহী, আমি দিলাম হচ্ছে রাজশাহী, রাজশাহী, এই রাজশাহী দিয়ে দিলাম, রাজশাহী ডিভিশন দিয়ে দিলাম। তারপরে মনে করেন দিলাম হচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন দিলাম। তারপরে আমি দিলাম হচ্ছে বরিশাল। আচ্ছা, ওটা আসতেছে না। আচ্ছা, আপাতত এইগুলো দিলাম। আপনারা আপনাদের মতো করে আরো দিয়ে দিতে পারবেন। আমরা আপাতত দিলাম, আর এখানে এর যে সার্ভিস দেওয়া আছে, সার্ভিস এরিয়া আপনি আরো দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে এর সার্ভিস যে সমস্ত এরিয়া গুলোতে আপনি সার্ভিস দিবেন দিয়ে দিবেন। তারপর আমরা সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এগুলো ফর্ম ফিল আপ হয়ে গেল। ফিল আপ হওয়ার পরে এখানে আপনার অ্যাড অর এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে তো দিবেন, অন্যথায় না দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমাদের এখানে অধিকাংশের এই এক্সপিরিয়েন্সটা নাই। সে সুবাদে এখানে না দেওয়াই, দিলে দিতে পারেন অথবা না দিলে নাই। এইখানে আপনার মূলত অ্যাড যে কলেজ আছে, এখানে অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, এগুলো আপনার দিলে দিবেন, না দিলে প্রয়োজন নাই। এরপরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার সিটি। আমি দিলাম বগুড়া, যেহেতু আমি বগুড়ায় থাকি, বগুড়া দিয়ে দিলাম। হুম, এখানে বগুড়া দিয়ে দিলাম। তারপরে অ্যাড হোম টাউন, আমি বগুড়ায় দিলাম। আপনার যেটা হোম টাউন আছে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে অ্যাড হর্স, অর্থাৎ আপনি আপনার এই পেজটা সার্ভিস কতক্ষণ দিবেন, কোন কোন সময়গুলোতে দিবেন সেগুলো সেভ করা যাবে। তো অধিকাংশ থাকে হচ্ছে অলওয়েজ ওপেন থাকে, সব সময়ের জন্য খোলা থাকে। তো আপনি অলওয়েজ ওপেন হলে অলওয়েজ ওপেন দিবেন। নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড হর্স, এখানে যদি আপনি আপনার কোন কোন সময়গুলোতে আপনি প্রফেশনাল ভাবে থাকতে চাচ্ছেন বা থাকবেন সেগুলো চাইলে এখানে ক্লিক করে এখানে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার আপনার এইখানে কমপ্লিট হইলো। তারপর আমরা যাব হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ। এখানে একটা যে বিষয় সেটা হচ্ছে খেয়াল করতে হবে, আমি আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছি সেই প্রোডাক্ট গুলো আমার কোন রেঞ্জের মধ্যে আসবে, সেই প্রোডাক্ট গুলো দেখতে হবে যে আমি একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, নাকি মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, নাকি একটু মানে নরমাল একদম কম দামের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমরা মূলত সচরাচর সকলে চেষ্টা করি যে মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার জন্য, আর এগুলোই সবচেয়ে অনলাইনে বেশি চলে। তো সেই সুবাদে এখানে দেখেন প্রথমত আছে চিপ, অর্থাৎ একদম কম দামের প্রোডাক্ট। তারপরে আছে হচ্ছে মডারেট। তো এখানে হচ্ছে যে মিডিয়াম বাজেটের যে প্রোডাক্ট গুলো সেগুলো। 3 নাম্বার হচ্ছে হচ্ছে আপনার এক্সপেন্সিভ, এটা হচ্ছে যে আপনার যেটা একদম হাই রেঞ্জের। তো আমরা যেহেতু মিডিয়াম, তো আমরা মিডিয়াম রাখলাম, এই যে যেখানে ডাবল ডলার চিহ্ন দেওয়া আছে এটাতে সিলেক্ট করলাম। মডারেট, মডারেট যে আছে, তো এটা আমরা সিলেক্ট করে সেভ করে দিলাম। যেহেতু আমাদের প্রোডাক্ট গুলোর রেঞ্জ, প্রাইস রেঞ্জ হবে হচ্ছে মিডিয়াম কোয়ালিটি। তো এই হচ্ছে মূলত, এখানে আছে অ্যাড, রিলেশনশিপ, স্ট্যাটাস, এগুলো দিতে চাইলে দিবেন, অন্যথায় না, না দিতে চাইলে নাই। তো মূলত মোবাইল থেকে তেমন একটা সেটআপস এর ভালো একটা ইয়া পাওয়া যায় না। তো আমরা এখন চলে যাব হচ্ছে আরো কিছু বিষয় যেগুলো আছে সেগুলো সেটিং করার জন্য। তো আমাদের প্রোফাইলে আপাতত এইরকম একটা কি হয়ে গেল, রেডি হইলো। এরপরে যে বিষয়গুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। চলে আসার পরে এসে এডিটে ক্লিক করলাম। একটা এই প্রোডাক্টে একটা মানে এই যে আমার পেজের যে যে সমস্ত প্রোডাক্ট গুলো বিজনেস করব, তো এই জন্য আমাকে একটা বায়ু দিতে হবে। তো বায়ু দিতে গেলে আমি এখানে কিভাবে কি করব, যে আমরা এখান থেকে আমরা চ্যাট জিপিটি সাহায্য নিব। আমাকে একটি বায়ু লিখে দাও।
আমি তো এভাবে তাকে লিখে দিতে হবে, লিখে দিলে সে তার মতো করে প্রফেশনাল ভাবে সুন্দর করে একটা বায়ো লিখে দিবে। তো এখানে দেখেন, একটা, দুইটা, তিনটা, ইংরেজিতেও লিখে দিছে, চারটা, অনেকগুলো লিখে দিচ্ছে। তা আপনার এখানে যেটা পছন্দ মনে হবে সেখানে সেটা নিতে পারেন, বা আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে নিতে পারবেন। তো এখান থেকে আমি মনে করেন একটা নিয়ে নিলাম। হুম, নিয়ে 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 এখানে কি করে দিলাম, কপি করে দিয়ে পেস্ট করে দিলাম, তারপরে আমি এখানে এটা সেভ করে দিলাম। তো এই দেখেন, আহ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ একটা পেজের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমাদের হচ্ছে একটা পেজের মূলত একটু অবকাঠামো তৈরি হইলো। এখন আমরা মূলত এই পেজটাকে আরেকবার আমরা আরেকটা সেটিং থেকে পেজটা সেট আপ দিব। তো এখানে দেখেন, আমরা পেজে আসার পরে এখানে থ্রি ডট আছে, থ্রি ডট এখানে ক্লিক করব, ক্লিক করে পেজ সেট আপ আছে, পেজ সেট আপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, আচ্ছা, আমরা মূলত এখানে ফিরে আসবো। আসার পরে থ্রি ডট আছে, থ্রি লাইন আছে, সরি, থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সেটিংস আছে, সেটিংসে যাব। যাওয়ার পরে আবার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা পেজ সেটআপসটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেজ সেটআপ আছে, এখানে ক্লিক করব। এখানে আমাদের পেজটা আপাতত এরকম ভাবে সিলেক্ট হয়ে গেছে। আমরা দেখবো যে আমাদের ফর্ম যে পুরোনো একটা ফিল আপ হয়েছে কিনা। তো যাক, আলহামদুলিল্লাহ, আমাদের এটা এই পেজটা এভাবে এখন এরকম দেখাচ্ছে। আমাদের আপাতত এই পেজটা এরকম ভাবে কি হয়েছে, আপাতত ওপেন হয়ে গেছে। এখন এই পেজের কি যেন নাই মনে হচ্ছে। তো কি নাই, সবচাইতে যেটা সুন্দর বা আকর্ষণীয় জিনিস সেটাই আমাদের এই পেজে নাই। সেটা হচ্ছে যে আমাদের এই পেজে বর্তমানে এখন আমাদের একটা ব্যানার, অর্থাৎ পিছনে এই যে ফেসবুক এই পিছনে যে একটা ব্যানার লাগে, এই ব্যানার নেই এবং একটি লোগো নেই। তো চলেন আমরা মোবাইলে একটি ব্যানার এবং একটি লোগো বানিয়ে ফেলি। হুম, তা আমরা এই জন্য চলে যাবো হচ্ছে ক্যানভা অ্যাপসে। এই পর্যন্ত আমরা মোবাইলের সেট আপ শেষ করে ফেলবো। আর একটু সময় নিব, 10 মিনিট সর্বোচ্চ, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তা আমরা এখন এখানে মোবাইলের এবং আহ, একটা কাভার ফটো, পেজের কাভার ফটো বানাবো। তো একটা পেজের কাভার ফটো এবং একটা লোগো কিভাবে আমরা বানাতে পারি সেই জন্য আমরা চলে আসবো হচ্ছে ক্রিয়েট ডিজাইন। এই যে নিচে নিচে দেখেন মোবাইলে আমাদের, সরি আসতেছে না, আচ্ছা, এখান থেকে আমরা ওই যে লোগো অপশনটা বেছে নিলাম। বেছে নেওয়ার পরে একটু লোড নিচ্ছে, এরকম হাজার হাজার লোগো চলে আসবে। তো আমি আপনি এখান এখান থেকে লোগো নিয়ে কাস্টমাইজ করতে পারবো। আমরা এই লোগোটাকে সহজার্থে নিয়ে নিলাম যাতে করে তাড়াতাড়ি হয়। আপনারা এরকম হাজার হাজার লোগো পাবেন এখানে, এখান থেকে আপনারা লোগো গুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এখানে আমাদের পেজের নাম দিয়েছিলাম হচ্ছে বাংলা বাংলা ডিজিটাল ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের পেজের নাম দিয়েছিলাম। তো নামটা অনেক বড় হয়েছে যদিও।
পরে চ্যানেল রাখলাম অথবা না ডিলিট করে দিলাম। আমরা এটা একটু বড় করে নেই। ব্যাস, আমাদের একটা সাদা মাটা একটা কি হয়ে গেল, লোগো তৈরি হয়ে গেল। তো আমরা আমাদের মতো করে আরো ডিজাইন, আরো কালার, বা আমাদের ইচ্ছা মতো আমরা যেমন খুশি তেমন করতে পারি এটা। আমরা চাইলে ফন্ট গুলো কালার করতে পারি। তো এটা হচ্ছে মূলত আমরা একান্তই আমাদের পছন্দ বা রুচির উপরে আমরা এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারি। আমি যদি এটা চেঞ্জ করি তাহলে আচ্ছা, আমরা এখান থেকে কি করতে পারবো, ফন্টের কালার গুলো চেঞ্জ করতে পারবো, সাইজ গুলো আমি চেঞ্জ করে ফেললাম। এরকম যদি আরো আমরা ফন্টের কালার গুলো চেঞ্জ করতে চাই, করতে পারবো। আমি মূলত সবুজ, যেহেতু অর্গানিক নিয়ে কাজ করতে সবুজই রাখলাম। এই হচ্ছে আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। এখন আমরা আরেকটু কাস্টমাইজ করি। এটা একটু কাস্টমাইজ করে আমি কিছু ডিজাইন নেই। ডিজাইনের মধ্যে আমি এখানে কিছু ডিজাইন নেই। আচ্ছা, আচ্ছা, অনেক দেরি হয়ে যাচ্ছে। এগুলো যদি আমার পছন্দ হচ্ছে না, তো আপনারা এভাবে আপনাদের মতো করে পছন্দ করে ফেলবেন। তারপরে আমরা এটা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করে ফেললে এখানে কর্নারে যে তীর চিহ্ন আছে আমরা এখানে দেখবো। দেওয়ার পরে এখানে যে ডাউনলোড সেটিং আছে, ডাউনলোড সেটিং এখান থেকে ক্লিক করব। তারপর ডাউনলোড করব। ডাউনলোড করা হলে এভাবে আমাদের আস্তে আস্তে কি হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের এখন ফেসবুক একটা পেজের যে লোগো সেটা বানিয়ে ফেললাম। এখন আমরা চলেন আজকে বানাবো হচ্ছে একটা, আমাদের ফেসবুক পেজের জন্য একটা বানাবো হচ্ছে ব্যানার। তো ফেসবুক পেজের ব্যানার আমরা এখানে দেখবো অনেকগুলো লেখা, তো কাস্টমাইজ সাইজ করতে পারবো। আবার ফেসবুক কাভার ফটো আছে, এর কাভার বানাতে পারবো। তেমন এখানে কাভার নেই, ফেসবুক কাভার আছে। এখানে সাইজ দেওয়াই থাকবে, আপনি শুধু জাস্ট এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইচ্ছা মতো নিয়ে এটা বানাতে পারবো। অনেক আছে। আহ এরকম একটা অর্গানিক গুলো নিয়ে কাজ করতে হবে। আমি আবার যদি এখানে লিখে সার্চ দিই, অর্গানিক লিখে সার্চ দিই, এই যে অর্গানিক গুলো চলে আসছে। এরকম অনেক আছে অর্গানিক, যেগুলো ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে একটা চুজ করি। মূলত আমরা এটাই নিলাম। তো আমরা এটা নিয়ে এখন কাস্টমাইজ করব। এই নামটা আমরা রাখতে চাচ্ছি না, আমরা আরেকটা সুন্দর করে নাম লিখতে চাচ্ছি। আমরা লিখবো হচ্ছে বাংলা ডিজিটাল ওয়ার্ড, সরি, ওয়ার্ড। আচ্ছা, ডিজিটাল ওয়ার্ড হয়ে গেছে। হুম, মনে করেন আপনার হচ্ছে আরো আপনাদের মতো সুন্দর করে কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করে নেবেন। আমি শুধু জাস্ট একটু দেখাই দিলাম। এখান থেকে আপনারা একটা ধারণা নিয়ে দিবেন এবং কাজ করতে পারবেন। আবার যদি কেউ বলেন যে আমরা এই ক্যানভা নিয়ে আরো বেশি কাজ শিখতে চাচ্ছি, তাহলে সেই সুবাদে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ইউটিউবে গিয়ে, এই যে আমি দেখাই দিচ্ছি এইখানে ক্যানভা থেকে আপনি কিভাবে করতে পারবেন। এই যে এখানে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে ক্যানভা অ্যাপ দিয়ে ডিজাইন করব কিভাবে, এরকম লিখে সার্চ দিলে এই যে বিশেষ করে
এই যে ভাইয়ের এই যে ভিডিওগুলো অনেক সুন্দর, এগুলো দেখতে পারবেন। এই যে ক্যানভা মাস্টার ক্লাস, এগুলো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, বহুত ভিডিও আছে। এই যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি ইয়া করতে পারবেন। যে স্যারের আছে এখানে, এনারও অনেক সুন্দর প্রফেশনাল হয়তে সুন্দর করে ইয়া করে দেয়। তারপরে যেখানে অনেক বহুত বহুত আপনি ভিডিও পাবেন, যেখান থেকে আপনি ক্যানভা দিয়ে কিভাবে কাজ করতে হয় এরকম এরকম ভাবে এখান থেকে দেখে নিতে পারবেন। আমি জাস্ট শুধু একটা ধারণা দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা কি করতে হবে, আপনাকে নিজের হোমওয়ার্কের মধ্যে কাজগুলো করতে হবে। তো আমাদের আমরা চাইলে আর প্রফেশনাল হইতে এখান থেকে নিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা চলেন আরো যদি সহজ ভাবে আমরা একটা যেটা করতে চাই, সেটা হচ্ছে আমাদের জিমিনিতে চলে যাব। জিমিনিতে গিয়েও আমরা এখানে যে যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে চাই, মনে করেন আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, অর্গানিক, তাহলে অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, আমাকে একটি লোগো বানিয়ে দাও। কেউ যদি কিছুই করতে না পারেন, তাহলে এখান থেকে কমসে কম লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলে এখান থেকে লোগো বানিয়ে দিবে। তবে এটা হচ্ছে যে আপনার সুন্দর করে আবার কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করতে হবে বলতে হচ্ছে যে সাইজ, অর্থাৎ সাইজটাও তাকে বলে দিতে হবে। আমি এখানে ফেস, তো এভাবে আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে একটু সময় লাগবে, অল্প একটু সময় লাগবে। এখানে নেট যেমন ফাস্ট থাকবে, কাজের দ্রুত তেমন ফাস্ট হবে। তো এই জন্য নেট ফাস্ট থাকলে সবচেয়ে দ্রুত কাজ হবে। এই যে দেখেন, এটা লোগো বানায় দিছে, অর্গানিক একটা লোগো বানায় দিছে। আপনার এটা পছন্দ হচ্ছে না, আপনি ওকে আবারও ডিরেকশন দিবেন, বলবেন, আবারও অন্যটা বানায় দিবে। তো আমি চাচ্ছি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা, যদি বানানটা ভুল হয়ে গেল, তাড়াহুড়া করতেছি একটু দেখানোর জন্য, যাতে করে ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ওই হচ্ছে মূলত আরেকটি বানিয়ে দিয়েছে, এখানে এভাবে বানিয়ে দিয়েছে। তো কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে। তো এরকম ভাবে আমি আপনি চাইলে এখান থেকে বানিয়ে নিতে পারবো। কিন্তু চ্যাট জিটিপি, সরি, ক্যানভা থেকে যেভাবে যে প্রফেশনাল ওয়েতে সুন্দর করে বানানো যায়, এটা ততটা সুন্দর হতেও পারে, আবার নাও হতে পারে, আপনার কাছে পছন্দনীয়। তো আমরা মূলত এখানে ক্যামেরাতে ক্লিক করে আপলোড দিব। আপলোড দিয়ে আমরা আমাদের যে ব্যানারটি আছে, ব্যানারটি কি করে দিব, সেট করে নিব। করে নেওয়ার পরে আমাদের সেট হয়ে গেল। এখন আমরা চলেন আমাদের আহ লোগোটি আপলোড দিই। বাস, আমাদের লোগোটি আপলোড হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের আপাতত মোবাইল দিয়ে যে যতটুকু পারা যায়, মোবাইল দিয়ে আপনাদেরকে দেখানো হলো। ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত। আগামীকালকে আমাদেরকে প্রফেশনাল ভাবে একদম ল্যাপটপ থেকে অথবা ডেস্কটপ থেকে পূর্ণাঙ্গ সেটআপ দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই আগামী শুক্রবার আমাদের ক্লাস হবে। আগামী শুক্রবার, আগামীকাল বৃহস্পতিবার না, আগামীকাল শুক্রবার আমাদের ক্লাসটি হবে। তো আমাদের যাদের হোমওয়ার্ক থাকলো, আমাদের হোমওয়ার্ক গুলোতে হচ্ছে আমাদের আগামী ক্লাসে আমরা অবশ্যই আমাদের গ্রুপে জমা দিব। এক নাম্বার হচ্ছে যে আমরা লোগো তৈরি করব ক্যানভা অ্যাপস থেকে। যেমন ভাবে যে যতটুকু পারি আমরা একটি ব্যানার তৈরি করব, যে যেমন ভাবে তৈরি করতে পারি একটি পেজ তৈরি করব। এবং তৈরি করার পরে এই যে এরকম ইন্টারফেস যখন আসবে, তখন আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিব। এখান থেকে একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা কোথায় যাব, আমাদের আহ আমাদের যে আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম আছে,
গ্রুপ আছে, এই গ্রুপে গিয়ে আমি যে স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশট সহ আমি এখানে লিখব আমি ব্যাচ 2 এভাবে লিখে আপনারা কি করে দিবেন, এভাবে একটা পোস্ট করে দিবেন। এই পোস্ট করে দিলেন, পোস্ট করার পরে এই যে এরকম ভাবে দেখাবে। এই এই হচ্ছে মূলত অবস্থা, এরকম ভাবে দেখাবে। তো এইভাবে আমরা সকলে আগামীকালকে ইনশাআল্লাহ আজকের যে ক্লাসটি আছে আমরা এটা দেখে এখান থেকে ইনশাআল্লাহ শিখে আমরা চেষ্টা করব সকলে হোমওয়ার্ক আগামী শুক্রবারের আগেই সকলে ইনশাআল্লাহ গ্রুপে জমা দিয়ে দেবো। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জাযা উত্তম বিনিময় দান করুন। এই হচ্ছে আমাদের মূলত ক্লাসটি।